ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনার জন্য আরেকটা অপটিমাল ট্রেন্ড সিরিজের এক্সাম্পল নিয়ে আসলাম। আর এই এক্সাম্পলটা হলো ভলিউম 2। ভলিউম 1 দিয়ে অপটিমাল ট্রেন্ড এই সিরিজটা স্টার্ট হয়েছে। তো কেউ যদি এই ভিডিও দিয়ে স্টার্ট করে থাকেন তাহলে আমি আপনাদেরকে অ্যাডভাইস করব যে ভলিউম 1 থেকে স্টার্ট করবেন। ওখানে আরো কিছু ডিটেইলস আছে। তারপর ভলিউম 2 তে আসবেন, 3 তে যাবেন। ইনশাআল্লাহ এভাবে কন্টিনিউ করতে থাকবেন। অপটিমাল ট্রেন্ড খুবই পাওয়ারফুল, খুবই ফ্ল্যাগশিপ একটা প্যাটার্ন। এই প্যাটার্নটা মার্কেটে অলমোস্ট ডেইলি হয়ে থাকে। এই সিরিজে অপটিমাল ট্রে এন্ট্রি শেখানো হবে। অপটিমাল ট্রে এন্ট্রি কিভাবে নিতে হয়, কোথায় এটা এন্ট্রি নেওয়া উচিত, কোথায় এক্সিট, এই জিনিসগুলো আপনারা মেইনলি এখানে শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো এই এক্সাম্পলে ভলিউম 2 তে আমরা বিটকয়েনের চার্ট ইউজ করছি। আমাকে কয়েকজন রিকোয়েস্ট করছিলেন যে বুলিশ মার্কেটে যাতে এক্সাম্পল দেখানো হয়। কারণ এখানে অনেকেই আছেন যারা ইনভেস্ট করে থাকেন, যারা স্টক মার্কেটে আছেন, ইভেন বিটকয়েনেও যারা ইনভেস্ট করে থাকেন, ট্রেড করেন না। তাই ওনারা শুধু এখানে বুলিশ ট্রেডই নিতে পারবেন। শুধু এখানে লং ট্রেডগুলাই করতে পারবেন। তাই ওনাদের জন্য আজকে একটা বুলিশ এক্সাম্পল নিয়ে আসলাম। অপটিমাল টু এন্ট্রির ফার্স্ট যে রুলটা আপনাদের ফলো করতে হবে সেটা হলো একটা এন্ট্রি নেওয়ার জন্য পিডিআর মার্ক করতে হবে, আরেকটা হলো ট্রেড থেকে বের হওয়ার জন্য পিডিআর মার্ক করতে হবে। ট্রেড থেকে বের হওয়ার জন্য এখানে মোস্টলি প্রিভিয়াস ডেজ হাই আর লো এটাকে ইউজ করা হবে, আর ট্রেডে ঢোকার জন্য কিছু কমন পিডিআর আছে, ওগুলাকে আমরা ইউজ করবো, যেমন অর্ডার ব্লক আর ফেয়ার ভ্যালু গ্যাপ। মার্কেট এই জায়গাটাতে বুলিশ ছিল। কিভাবে জানি বুলিশ ছিল? যখন বারবার প্রাইস আগের কোনো হাইকে ব্রেক করে নতুন হাই বানাবে, আবার ওই হাইকে ব্রেক করে নতুন হাই বানাবে, আর এভাবে কন্টিনিউ করতে থাকবে। এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে মার্কেট বুলিশ আছে। নতুন, নতুন এভাবে হাই বানাতে থাকা আর আগের হাইকে ব্রেক করতে থাকা, এটা একটা বুলিশ সাইন। তো বুলিশ মার্কেটে আমরা বাই ট্রেড নেওয়ারই চেষ্টা করব। যে কারোই এইটা করা উচিত। ডেইলি টাইম ফ্রেম যদি বুলিশ হয়, আপনি সবসময় চেষ্টা করবেন কিভাবে বাই ট্রেড নেওয়া যায়। ডেইলি টাইম ফ্রেমটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের অপটিমাল ট্রেন্ডের সিরিজের জন্য আমরা ডেইলি টাইম ফ্রেম থেকে অ্যানালাইসিসটা স্টার্ট করব। তারপর 4 আওয়ার বা 1 আওয়ারে যাব। তারপর 15 মিনিটস বা 5 মিনিটসে গিয়ে এন্ট্রিটা নিব ইনশাআল্লাহ। মার্কেট যখন বুলিশ থাকবে আর আপনারা বাই ট্রেড নিতে চাইবেন, তাহলে আপনাদের একটা ডিসকাউন্ট পিরিয়ড এর দরকার হবে। ডিসকাউন্ট পিরিয়ড কি জিনিস? ডিসকাউন্ট পিরিয়ড হলো এমন কিছু পিরিয়ড যেগুলো মার্কেটকে বুলিশ করতে পারে। যেমন বুলিশ অর্ডার ব্লক, বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, আপনি এগুলো মার্ক করতে চাইবেন আর এগুলাতেই ট্রেডটা নিতে চাইবেন। তো এই জায়গায় একটা লাইন আগে থেকে মার্ক করা আছে। এটা দেখে আপনারা বুঝতে পারছেন এটা একটা বুলিশ অর্ডার ব্লক। তো এটা ডিসকাউন্টেই আছে। এই সুইং লো থেকে এই সুইং হাই পর্যন্ত যদি ফিবোনাচি দিয়ে মাপেন, দেখবেন এটা ডিসকাউন্ট লেভেলেই আছে। তাহলে এটাকে একটা ডিসকাউন্ট পিরিয়ড বলা যায়। এখন আমাদের প্ল্যান হলো এই ডিসকাউন্ট পিরিয়ড থেকে একটা ট্রেড নিব। ট্রেড নিয়ে আমরা কোনো প্রিমিয়াম এরিয়াতে বের হয়ে যাব। এভাবেই আমাদের অপটিমাল ট্রেন্ডটা নিতে হবে। তো বের হওয়ার জন্য আমরা কোন পিরিয়ড ইউজ করতে পারি? প্রিভিয়াস ডেজ হাইকে ইউজ করতে পারি। এখানে প্রিভিয়াস ডেজ হাই আছে। আপনি যদি এদিন ট্রেড করতে চান, ৩০ তারিখ যদি আপনি কোনো ট্রেড নিতে চান, তাহলে এর আগের দিনের হাইটা হচ্ছে আপনার প্রিভিয়াস ডেজ হাই। আপনারা একটা পিরিয়ডে এন্ট্রি নিবেন, আরেকটা পিরিয়ডে বের হওয়ার চেষ্টা করবেন। আর এখানে ভিতরে যে জায়গাগুলো থাকবে ওখানে আপনি অপটিমাল এন্ট্রিটা নিবেন। তাহলে ডেইলি টাইম ফ্রেমে আমাদের কাজ শেষ হয়ে গেল। এখানে আমাদের ইকুয়াল হাই আছে। এটা জাস্ট আমি মার্ক করেছি এটা বোঝানোর জন্য যে এখানে অনেকগুলো লিকুইডিটি আছে আর প্রাইস ওদিকে যাওয়ার সম্ভাবনা বেশি এখনো। এভাবে ইকুয়াল হাই রেখে আসা এটা একটা ইন্ডিকেট করে যে প্রাইস খুব তাড়াতাড়ি ভেরি সুন ওখানে আবার যেতে চাইবে। তো এই সবকিছু মিলিয়ে আমরা ইজিলি বুঝতে পারছি যে মার্কেট বুলিশ আছে, বুলিশ হতে যাবে, বুলিশ ডিসকাউন্ট পিরিয়ড এগুলা কাজ করছে। এখানেই আমাদের বাই ট্রেড নেওয়া উচিত। আর বাই ট্রেড থেকে বের হবো কোথায়? এগুলো হচ্ছে আমাদের বের হওয়ার জায়গা। এবার আমি একটু 1 আওয়ার টাইম ফ্রেমে যাবো। ওখানেও একটা পিরিয়ড আছে। ওটাকে মার্ক করব। তারপর আমরা আমাদের এন্ট্রি টাইম ফ্রেমে যাব। এটা হলো 1 আওয়ার টাইম ফ্রেম। এই 1 আওয়ার টাইম ফ্রেমে ডেইলি টাইম ফ্রেম থেকে মার্ক করা পিরিয়ড এগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এটা সেই অর্ডার ব্লক ডেইলি টাইম ফ্রেমে ডিসকাউন্ট পিরিয়ডে। আর এটা হলো প্রিভিয়াস ডেজ হাই যেখান থেকে আমরা ট্রেড থেকে বের হতে চাইবো। তো এই পিরিয়ড এর আশেপাশে আপনি চেষ্টা করবেন যে 1 আওয়ার বা 4 আওয়ার গিয়েও যাতে আপনি নতুন কোনো পিরিয়ড মার্ক করতে পারেন। যদি ওখানে থাকে ওগুলা মাস্ট আপনাদের মার্ক করতে হবে। তো এখানে খেয়াল করে দেখুন এই জায়গাটা মার্কেট এখান থেকে ডিসপ্লেসমেন্ট দিয়ে উপরে যায়, এখান থেকে বুলিশ হয়। আর বুলিশ হওয়ার আগে এখানে একটা ডাউন ক্লোজ ক্যান্ডেল রেখে আসে যেটাকে অর্ডার ব্লক বলে। এটাও একটা অর্ডার ব্লক সেম যেটা ডেইলি টাইম ফ্রেমে মার্ক করলাম, ওটা যেভাবে মার্ক করবেন সেম ওয়েতে এটাও মার্ক করবেন। তো এই অর্ডার ব্লকটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো এখানে একটা পিরিয়ড আমরা পেয়েছি। এটা হলো 1 আওয়ার একটা অর্ডার ব্লক। এই অর্ডার ব্লকটা কাজ করছে। আমি কিভাবে জানি? কারণ এই ক্যান্ডেলটা টাচ করার সাথে, সাথে এখান থেকে সরে যায়। তো যখন কোনো একটা পিরিয়ড এভাবে টাচ করার সাথে, সাথে সরে যাবে, তখন ওইটা দেখে বোঝা যায় যে ওই পিরিয়ডটা কাজ করছে। তাহলে আমরা এখানেও একটা নতুন পিরিয়ড পেয়ে গেলাম। ওটা মার্ক করা আছে। এবার আমাদের এন্ট্রি নেওয়ার টাইম ফ্রেমে যেতে হবে। যেটা হলো এই এক্সাম্পল এর জন্য আমি 5 মিনিটস টাইম ফ্রেম ইউজ করব। ওখানে গিয়ে আমরা একটা এন্ট্রি নিব। এটা হলো 5 মিনিটস টাইম ফ্রেম। আর এই 5 মিনিটস টাইম ফ্রেমেও আমরা আগের পিরিয়ড গুলো দেখতে পাচ্ছি। আর সাথে আমাদের কিল জোনটাও দেখতে পাচ্ছি যেখানে ভিতরে আমাদের ট্রেডটা নিতে হবে। তো টাইম খুব ইম্পোর্টেন্ট একটা জিনিস। অপটিমাল ট্রেন্ডের জন্য টাইম খুব বেশি ম্যাটার করে।
টাইম ছাড়া বা টাইমের বাইরে বা টাইমের আগে আপনারা যদি ট্রেড নিয়ে থাকেন তাহলে ওটা প্রপার অপটিমাল ট্রেড এন্ট্রি হবে না। তো আমাদের খেয়াল রাখতে হবে, যেটা আমি ভলিউম 1 এও বলেছি, এটা ভলিউম 2 সেম কথাটা আবার বলছি। আপনারা যদি ভালো অ্যান্ড হাই প্রবাবিলিটি অপটিমাল ট্রেড এন্ট্রি নিতে চান তাহলে ওটা টাইমের ভিতরেই হতে হবে। আর টাইম আমরা কোনটা ফলো করি? আমরা নিউ ইয়র্ক কিল জোনটা এখানে ফলো করছি। আর নিউ ইয়র্ক কিল জোনটা এটা 6টা পিএম স্টার্ট হবে, 9 পিএম এটা শেষ হবে। তো এই 6টা থেকে 9টা 3 ঘন্টা এগুলো বাংলাদেশ টাইম। এগুলোর মধ্যে আপনার অপটিমাল ট্রেড এন্ট্রিটা নিতে হবে। তো অপটিমাল ট্রেড এন্ট্রি নেওয়ার জন্য টাইমটা ফিক্স, কিন্তু টাইম ফ্রেমটা ফিক্স না। এমন না যে সবগুলো অপটিমাল ট্রেড এন্ট্রি আপনার 5 মিনিটসেই নিতে হবে। এই এক্সাম্পলে 5 মিনিটসে দেখাচ্ছি, বাট আপনারা চাইলে 15 মিনিটসেও নিতে পারেন। আগের এক্সাম্পলে আমি 15 মিনিটস টাইম ফ্রেম ইউজ করেছিলাম। এই এক্সাম্পলে আমি 5 মিনিটস টাইম ফ্রেমটা ইউজ করছি। অপটিমাল ট্রেড এন্ট্রি নেওয়ার জন্য আমাদের নতুন করে আর কোনো পিডিআর মার্ক করতে হবে না। আগের পিডিআর গুলো ইউজ করে অলরেডি আমরা ডিসাইডেড যে মার্কেট বুলিশ আছে, আমার বুলিশ ট্রেড নিতে হবে। তো যখন আপনি এন্ট্রি টাইম ফ্রেমে চলে আসবেন, এক্সট্রা কোনো অ্যানালাইসিস করার দরকার নেই। এবার আপনি শুধু এন্ট্রিটাই নেবেন। এখানে শুধু এক্সিকিউট করা হবে। এক্সিকিউট করার জন্য আমাদের কি দরকার হবে? অপটিমাল লেভেল দরকার হবে। হ্যাঁ, অপটিমাল লেভেল কি? অপটিমাল লেভেল হলো 62%। আর এই 62%টা আমরা ফিবোনাচি ড্র করলেই পেয়ে যাব। ফিবোনাচি টুল ট্রেডিং ভিউতে পাওয়া যায়। আপনারা নিজেরা ফিবোনাচি টুলের সেটিংটা নিজেদের মতো করে নিতে পারবেন। এখানে আমি কোনো লেভেল ইউজ করছি না, কোনো 50%, 79, 70 কোনো কিছু ইউজ করছি না। শুধু 62%টাই ইউজ করছি। তো ফিবোনাচি টুল ইউজ করে আমরা 62%টা বের করব যাতে আমরা এন্ট্রিটা নিতে পারি। আর খেয়াল রাখতে হবে, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট আবারও বলছি, সেটা হলো টাইমের ভিতর হতে হবে। তো টাইমটা কি? 6 পিএম থেকে 9 পিএম এই 3 ঘন্টার মধ্যে আপনার ট্রেডটা নিতে হবে। তাহলে আমরা 62% পাচ্ছি যেখানে, ওখানে আমরা এন্ট্রি নিব। আমরা দেখতে পাচ্ছি এন্ট্রিটা আমাদের টাইমের ভিতর আছে, সব ঠিক আছে। যেখানে ফিবোনাচি ড্র করা আপনি শুরু করবেন, ওখানে আপনার স্টপ লস থাকতে হবে। আর আপনি যেখানে 2% পাবেন, ওখানে আপনি বের হয়ে যাবেন। দ্যাটস ইট। আপনি খেয়াল করে দেখুন, এটা 5 মিনিটস টাইম ফ্রেম। এখানে টোটাল 3টা থেকে 4টা ক্যান্ডেল দরকার হয়েছে ট্রেডে ঢুকতে আর ট্রেড থেকে বেরোতে। খুবই ভালো একটা ট্রেড ছিল। খুবই হাই প্রবাবিলিটি একটা ট্রেড ছিল। টাইম অ্যান্ড প্রাইস এখানে সবকিছুই ঠিক আছে। এই ট্রেডটা নেওয়া যায়। আর আমি চাই আপনারা এই ট্রেডগুলো প্র্যাকটিস করেন। রিয়েল চার্টে কাউকে এগুলো নিতে বলছি না। আমি বলছি আপনাদের ডেমো যে অ্যাকাউন্টগুলো থাকবে ওগুলাতে এগুলো প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করে আগে এটাতে আপনি ইউজড টু হতে হবে। আপনার নিজের চোখ আগে ট্রেন করতে হবে। এই প্যাটার্নটা এটা সবসময়ই রিপিট হতে থাকে। তো এই প্যাটার্নটা শুধু ১ বার ২ বার প্র্যাকটিস করলে হবে না। এটাতে যদি আপনারা মাস্টার হতে চান তাহলে এগুলো অনেকবার প্র্যাকটিস করতে হবে। এট লিস্ট ২ থেকে ৩ মাস এই সেম জিনিসটা আপনাদের প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার পর দেখবেন এটা আপনাদের মধ্যে অটোমেটিক চলে আসবে ইনশাআল্লাহ। তো এখানে একটা খুবই সুন্দর এক্সাম্পল দেখতে পেলাম, যেটা অপটিমাল ট্রেড এন্ট্রি ছিল আর যেটা আমাদেরকে 2% দিচ্ছিল। কিন্তু এখানে খেয়াল করলে দেখবেন, যেটা আমাদের মেইন টার্গেট ছিল, মেইন টার্গেট কি ছিল? প্রিভিয়াস ডেইজ হাই, যেটা এখনো ফুলফিল হয়নি, যেখানে প্রাইস এখনো যায়নি। তো আমি ওই টার্গেটটা আপনাদের একটু দেখাই আগে। তো খেয়াল করে দেখুন, এখানে ছিল আমাদের এন্ট্রি, এটা ছিল আমাদের এক্সিট, যেখানে আমরা 2% পাচ্ছিলাম। কিন্তু আমাদের প্রিভিয়াস ডেজ হাই যেটা এখানে লেখা আছে, ওটা থেকে প্রাইস এখনো দূরে আছে। তো এটা দেখানোর কারণ হলো, আমি আপনাদেরকে বুঝাতে যাচ্ছি যে হয়তো আপনাদের মার্ক করা টার্গেটে যাওয়ার আগ পর্যন্ত এখানে আরো কিছু পটেনশিয়াল ট্রেড থাকতে পারে। তাই আমি এই জিনিসটা দেখাচ্ছি। তো যখনই একটা ট্রেড নিবেন 2% পেয়ে যাবেন, ওটা থেকে তো বের হবেনই। কিন্তু যদি দেখেন আপনার টার্গেটটা এখনো ফিল হয়নি, প্রাইস এখনো ওই টার্গেটে যায়নি, আপনারা চাইলে নতুন কোনো ট্রেড খুঁজতে পারেন। তো নতুন ট্রেড খোঁজার জন্য কি কাজ করতে হবে? সেইম কাজগুলাই করতে হবে। আপনার দেখতে হবে টাইম ঠিক আছে কিনা, আপনার দেখতে হবে হায়ার টাইম ফ্রেম পিডিআর গুলো কাজ করছে কিনা, তারপর 1 আওয়ার 4 আওয়ার কোনো পিডিআর আছে কিনা যেখান থেকে ট্রেডটাকে আপনি ফ্রেম করতে পারবেন। এরপর গিয়ে আপনি ট্রেডটা নিয়ে নেবেন। তো আমরা একটু আবার 1 আওয়ারে গিয়ে দেখি। এই ট্রেডটা তো এখানে শেষ। এখানে শেষ করেছি। এটা নিয়ে আর ডিসকাস করতে হবে না। জাস্ট 1 আওয়ারে গিয়ে দেখব এই হাইটা টাচ করার আগ পর্যন্ত আমাকে নতুন কোনো সুযোগ দেয় কিনা, যেটা আমি সন্ধ্যা ৬টা থেকে ৯টার মধ্যে নিতে পারতাম। তো 1 আওয়ারটা চেক করে দেখি আবার। তো এটা হলো আমাদের 1 আওয়ার টাইম ফ্রেম। তো 1 আওয়ার আগের ট্রেডটা আমাদের এখানেই ফ্রেম করা হয়েছিল। এখানেই 5 মিনিটস আগে আমরা ট্রেডটা নিয়ে থাকি। তারপর এখন মার্কেট কনসলিডেট করছে। তাহলে আমাদের একটু ওয়েট করতে হবে। আমাদের দেখতে হবে এই টার্গেট হিট হওয়ার আগ পর্যন্ত কোনো সুযোগ দেয় কিনা, যেটা ইউজ করে আমরা আরেকটা ট্রেড নিতে পারতাম। এখানে খেয়াল করে দেখুন, এখানে প্রাইস নতুন ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করে অ্যান্ড অর্ডার ব্লক ক্রিয়েট করে, আর ওগুলা রেসপেক্টেড হচ্ছে। এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, প্রাইস ওটাকে টাচ করে, এখান থেকে মার্কেট আবার বুলিশ হয়ে যায়। এখানে নতুন আরেকটা অর্ডার ব্লক অ্যান্ড ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয়। তাহলে এটাকে এখন আমরা ইউজ করতে পারি, দেখতে পারি যে এখানে আমাদের নতুন কোনো সুযোগ থাকে কিনা। এখানে যেভাবে 1 আওয়ার অর্ডার ব্লক অ্যান্ড ফেয়ার ভ্যালু গ্যাপ মার্ক করা হয়েছিল, সেম ওয়েতে এখানেও আমরা আরেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ বা অর্ডার ব্লক মার্ক করতে পারি। তো এটা হলো আমাদের অর্ডার ব্লক, যেখান থেকে ট্রেডটা আমরা ফ্রেম করব। আর আমাদের টার্গেট এখনো ফিল হয়নি, যেই কারণে আমরা এই নতুন ট্রেডটা নিতে পারি। তো একটা অপটিমাল ট্রেড এন্ট্রি নেওয়ার জন্য যা দরকার হয় সবকিছু এখানে পাচ্ছি। আমাদের ডাইরেকশন এখনো বুলিশ আছে, এখানে বেয়ারিশ কোনো কিছু দেখায়নি। 1 আওয়ার পিডিআর এখনো কাজ করছে, প্রাইস টাচ করার সাথে সরে আছে, অ্যান্ড আমাদের প্রিভিয়াস ডেজ যে হাইটা ছিল ওইটা এখনো ফিল হয়নি। তাই আমরা বলতে পারি যে মার্কেট হয়তো মোস্ট প্রবাবলি ওই টার্গেটের দিকে যেতে পারে। এবার আমরা সেম কাজটা আবার করব। এই 1 আওয়ার পিডিআরটাকে ব্রেকডাউন করে 5 মিনিটসে নিয়ে যাব। ওখানে গিয়ে দেখব অপটিমাল ট্রেড এন্ট্রি নেওয়ার কোনো সুযোগ ছিল কিনা। তো
তো এটা হলো 5 মিনিটস টাইম ফ্রেম যেখানে আমরা এন্ট্রি নিয়ে থাকি। আর 5 মিনিটস টাইম ফ্রেম আমরা দেখতে পাচ্ছি আগের 1 আওয়ার মার্ক করা পিডিএর একটা প্রাইস টাচ করে অ্যান্ড এখান থেকে মার্কেট বুলিশ হয়। এখানে স্ট্রাকচার ব্রেকও দেখা যাচ্ছে, এখানে ডিসপ্লেসমেন্টও দেখা যাচ্ছে। আইডিয়ালি এটা কিন্তু সুন্দর একটা ডিসপ্লেসমেন্ট ছিল, খুবই ভালো একটা সেটআপ ছিল, এখানে একটা এন্ট্রি নেওয়া যায়। বাট যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট ওইটা না মিলার কারণে আমরা এখানে এন্ট্রি নিতে পারবো না। আর সেটা হলো টাইম। তো এখানে আপনি যদি ফিবোনাচি ড্র করেন লো থেকে হাই পর্যন্ত প্রাইস কিন্তু অলরেডি 62%ই আছে। বাট যেহেতু টাইমের ভিতরে এটা হচ্ছে না, তার মানে এটা প্রপার একটা অপটিমাল ট্রেন্ড এন্ট্রি হবে না। তাহলে আমরা এখন কি করতে পারি? আমরা জাস্ট ওয়েট করতে পারি যে প্রাইস আবার কখন টাইমের মধ্যে আসবে। টাইমের মধ্যে আসলে ওখান থেকে আবার যদি এরকম কোনো সেটআপ ক্রিয়েট করে তারপর গিয়ে আমরা এন্ট্রিটা নিতে পারবো। তাহলে আমরা এখন একটু দেখব যে কিল জোনে আসার পর প্রাইস কোনো সেকেন্ড চান্স দেয় কিনা ট্রেড নেওয়ার জন্য। তো এখান থেকে আমাদের কিল জোনটা স্টার্ট হয়। এটা ৬টা বাজে। তো ৬টা বাজার আগে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আবার সেকেন্ড একটা চান্স দেয়। এটা আমাদের সুইং লো, এটা আমাদের সুইং হাই। প্রাইস অপটিমাল লেভেল আসলে আমরা এখানে ট্রেড নিতে পারি। তো আমরা ফিবোনাচিটা আগে মার্ক করে দেখি যে প্রাইস আসলে অপটিমাল লেভেলে আসলো কিনা। এটা সুইং লো, এটা সুইং হাই, প্রাইস ঠিকই আসলে অপটিমাল লেভেলে আসে। তো এই নতুন রেঞ্জের মধ্যে আমরা এন্ট্রি নিতে পারি। কিন্তু সমস্যা হলো আমি যদি 62% এখানে এন্ট্রি নিতে যাই তাহলে দেখা যাচ্ছে তখন মাত্র 5টা 50 কিন্তু এখনো 6টা হয়নি। তো এই পরের 2টা ক্যান্ডেল যদি আপনি ওয়েট করেন এই জায়গাটা হলো 6টা বাজে। তো এখানে আপনি ডাইরেক্টলি এন্ট্রি নিতে পারবেন। এটা এন্ট্রি নেওয়ার জায়গা, এটা স্টপ লস, এটা আপনার টার্গেট। অনেকে হয়তো চিন্তা করবেন যে এই এন্ট্রিটা কি তাহলে 62% এ নেওয়া হচ্ছে কিনা? জি, এটা আসলে 62% এ নেওয়া হচ্ছে। কেন 62% এ নেওয়া হচ্ছে? কারণ প্রাইস আগেই 62% আসে অ্যান্ড ওখান থেকে সরে যায়। তো যতক্ষণ প্রাইস ফিবোনাচির হাইটা ক্লিয়ার করছে না, এই জায়গাটার ভিতরে আপনারা এন্ট্রি নিতে পারবেন। এক্সাক্টলি যে সবসময় 62 তে এইভাবে এন্ট্রি নিতে হবে তা কিন্তু না। আপনার যদি টাইম না মিলে আপনি 62 তে এন্ট্রি নিবেন না। একটু ওয়েট করবেন। ওয়েট করার পর যখন টাইম মিলবে তখনই আপনি এন্ট্রিটা নিতে পারবেন। আর এন্ট্রিটা যদি 62% একটু উপরে হয় বা একটু নিচে হয় তাহলে কোনো সমস্যা নাই। কারণ আমাদের মেইন ব্যাপার হলো 62% টাচ করে কিনা। হ্যাঁ, টাচটা যদি টাইমের আগেও করে ফেলে কোনো সমস্যা নেই। জাস্ট আপনার খেয়াল রাখতে হবে এন্ট্রিটা টাইমের ভিতরে হতে হবে। তো এইটাই ছিল সেই ৬টা বাজে। ৬টা বাজে আমাদের এন্ট্রিটা নিতে হবে। এখনো প্রাইস হাই এর ভিতরে আছে তাই আমি এন্ট্রিটা নিতে পারবো। স্টপ লস আগের জায়গায় হতে হবে যেখানে ফিবোনাচি ড্র করা শুরু করবেন ওখানে স্টপ লসটা থাকবে আর আপনার টার্গেট হবে 2%। যেখানে আপনি 2% পাবেন ওখানেই আপনি বের হয়ে যেতে চাইবেন। মজার ব্যাপার হলো আমাদের যেটা প্রিভিয়াস ডেজ হাই আছে ওখানেই 2% দেখা যাচ্ছে। আপনারা 2% বা 2% আশেপাশে নিয়ে বের হয়ে যাবেন। এর বেশি কিছু দরকার নাই। তো এই ট্রেডটা যদি এভাবে নিয়ে থাকি তো দেখা যাক এরা কিভাবে আমাদের টার্গেট হিট করে। তো খুবই সুন্দর একটা প্রাইস মুভমেন্ট ছিল। প্রাইস একটু করে নিচে আসে। আবার এখানে একটা ছোট অর্ডার ব্লক ছিল। ওই অর্ডার ব্লককে টাচ করে। টাচ করার পর ওখান থেকে বুলিশ হয়ে যায়। আমাদের অপটিমাল ট্রেন্ডটির যে ক্রাইটেরিয়া গুলো দরকার ছিল, টাইম অ্যান্ড প্রাইস মিলানো যে ব্যাপারগুলো ছিল সবকিছু এখানে ফুলফিল হয়েছে। আর এখানে খুব সুন্দর করে আমাদের 2% ও হিট করে। এখানে যে জিনিসটা আপনাদের শেখার ব্যাপার যেটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল সেটা অপটিমাল ট্রেন্ডটি যখন ফিবোনাচি ড্র করবেন 62 তে আসলেই আপনি এন্ট্রি নিতে পারবেন না। আপনার খেয়াল রাখতে হবে যে এট লিস্ট মিনিমাম একবার হলেও প্রাইসকে 62% আসতে হবে। হ্যাঁ, এই 62% এ আসাটা ও হয়তো এটা ৬টা বাজার আগেও করতে পারে। ওটাতে কোনো সমস্যা নেই। আপনার খেয়াল রাখতে হবে যে ও 62% আসতে হবে অ্যান্ড আপনার এন্ট্রিটা ৬টার মধ্যেই হতে হবে। ৬টা থেকে ৯টার মধ্যেই হতে হবে। আপনি যদি এই ২ টাকে মেলাতে পারেন 62% অ্যান্ড ৬টা থেকে ৯টার মধ্যে এন্ট্রি নিতে পারেন, তখনই ওটা একটা হাইয়েস্ট প্রবাবিলিটি অপটিমাল ট্রেড এন্ট্রি হবে। আর আমাদের এটাও খেয়াল রাখতে হবে, আমরা যেখানে ট্রেড থেকে বের হব, ওগুলা লজিক্যাল কোনো এরিয়া হতে হবে। ওগুলা ইম্পোর্টেন্ট কোনো পিরিয়ডে হতে হবে। এই এক্সাম্পলের জন্য, এই সিরিজের জন্য, কমপ্লিট সিরিজের জন্য আমি মোস্টলি প্রিভিয়াস ডেজ হাই বা লোকেই টার্গেট হিসাবে ইউজ করব। যদি মার্কেট বুলিশ হয় তাহলে প্রিভিয়াস ডেজ হাইতে বের হওয়ার ট্রাই করব। যদি মার্কেট বেয়ারিশ হয় তাহলে প্রিভিয়াস ডেজ লোতে বের হওয়ার ট্রাই করব। এটা করার কারণ হলো অপটিমাল ট্রেন্ড সিরিজটাকে সিম্পল রাখার জন্য, যাতে আপনারা ভালো করে শিখতে পারেন, ইজিলি শিখতে পারেন, খুব বেশি এটা কমপ্লিকেটেড না হয়। আর কমপ্লিকেটেড না হলে আপনারা ফ্ললেসলি এক্সিকিউটও করতে পারবেন ইনশাআল্লাহ। আমার প্ল্যান ছিল অপটিমাল ট্রেন্ড সিরিজে প্রত্যেকটা ভিডিওতে একটা করে এক্সাম্পল দেখাবো। বাট এই সিচুয়েশনে অ্যান্ড এই এক্সাম্পলে আসলে ২ টা ট্রেড ছিল, তাই ২ টা এখানে দেখালাম। আশা করি ২ টা ট্রেড থেকে আপনারা কিছু না কিছু শিখতে পেরেছেন। আর এই জিনিসগুলা আমি আশা করব আপনারা খুব ভালো করে প্র্যাকটিস করবেন। তো আজকের লেসনটা এতটুকুই রইলো। ভলিউম 2 টা এখানেই শেষ হচ্ছে। ভলিউম 3 তে আপনারা কি দেখতে চান আমাকে কমেন্ট করে বা ইমেইল করে জানাতে পারেন। আপনাদের ফেভারিট কোনো যদি অ্যাসেট থাকে, আপনারা যদি কোনো অ্যাসেটে চান আমি অপটিমাল ট্রেড এন্ট্রি এক্সাম্পলগুলো এভাবে বের করে আপনাদের সাথে শেয়ার করি, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এই লেসনটা কেমন লাগলো ডেফিনিটলি আমাকে কমেন্ট করে জানাবেন। আমি এই লেসনগুলো আরো ইমপ্রুভ করে আরো বেটার এক্সাম্পল আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আসি তাহলে জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।